আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও ধেয়ে আসছে একটানা 72 ঘন্টা অতি ভারী বৃষ্টি। প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর, রূপ নিতে পারে বিধ্বংসী নিম্নচাপে। এ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। অন্যদিকে মাত্র 24 ঘন্টার মধ্যেই দেশের উপকূলে বড় দুর্যোগের আশঙ্কা, ঘটতে পারে পাহাড় ধসের মতো ঝুঁকি। একটানা বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে, রূপ নিতে পারে ভয়াবহ বন্যার। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 25 জুলাই রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সার্কেল তৈরি হয়েছে, যার হাত ধরেই আগামী 26 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি বিধ্বংসী নিম্নচাপে রূপ নিতে পারে এবং বঙ্গোপসাগর আবার উত্তাল হয়ে উঠতে পারে এবং তার হাত ধরে আবারও দেশের 8 বিভাগের 64 জেলাতেই নতুন একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই চট্টগ্রাম, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি বান্দরবন, নোয়াখালী, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে বরগুনা, তারপর হচ্ছে এইদিকে কলাপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, জিয়ানগর, রাজপুর, মংলা, এছাড়াও খুলনা, বরিশাল, মেহেন্দ্রগঞ্জ, ভোলা, লাকসামপুর, আজিমগঞ্জ, গোপালপুর, চিলমারি, খুলনা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, শিবপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নাগারপুর, কালিয়াকৈর, শ্রীপুর, এছাড়াও দেখতে পাচ্ছি ভালুকা, সখীপুর, টাঙ্গাইল, ঘাটাইল, সিরাজগঞ্জ, এই অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থার থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও আংশিকভাবে অস্থায়ীভাবে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ফরিদপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, পাবনা, কৃষ্ণনগর, যশোর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই। আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, তারপর হচ্ছে সাইমনগর, বাদপাড়া, এছাড়াও খড়গপুর, চন্দনগড়, তারপর হচ্ছে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, শিউরি এবং এদিকে বানকুড়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পরবর্তী 25 জুলাই আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও দেখা যাচ্ছে না, তবে ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার পর হতে আবারও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের একাধিক জেলাতে আকাশটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার অবস্থায় থাকতে পারে এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং দেশের সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং রাত 8টার দিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতে, এদিকে সিলেট, তারপর হচ্ছে শতক, সুনামগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, জাকিগঞ্জ, এছাড়াও বড়লেখা, বালাগঞ্জ, হালিদাগান্ধী, কালুরা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে রাত 8টার দিকে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তেমন ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আবারও দেশের আকাশে 26 তারিখের পর হতে 26 তারিখ থেকে শুরু করে এবং 28 জুলাই পর্যন্ত একাধিক জেলায় দফায় দফায় অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।